ডালিয়া, এই ডালিয়া, কি রে কোথায় গেলি? শুনতে পাচ্ছিস না? কি হয়েছে মা, তুমি আমাকে ডাকছো? না, আমি তোকে ডাকছিনি, তোর মারা মাকে ডাকছি। ডেকে ডেকে গলা চিরি গেল, আবার মহারানী বলছে আমাকে ডাকছো। মা, আমি শুনতে পাইনি। শোন, তো ছোট বোন স্কুল যাবে, খাবার দাওয়ার ঘরে দিয়ে আয়। নুসরাত, নিয়ে আগে খেয়ে নে, আমি গুছিয়ে দিচ্ছি। আমার বাড়ির খাবার খেতে ভালো লাগে না, আমি দোকানের খাবার খাবো। না, দোকানের খাবার খেতে হয় না, পেটে অসুখ হবে। নে হাকত তো, স্কুলে আবার লেট হয়ে যাচ্ছে। আমি আর খেতে পাচ্ছি না। ঠিক আছে চল, স্কুলে আবার দেরি হয়ে গেল। আজকাল দেখছি খুব সাজা পূজার ধুমধাম। তা মহারানী মহারাজার সাথে দেখা করতে যাচ্ছেন নাকি? না মানে মানে কি করছিস? বাড়িতে যে এতগুলো কাজ পড়ে আছে সেগুলো কে করবে? আমি না তোর মরা মা এসে করে দিয়ে যাবে? ঠিক আছে মা, আমি সব কাজ করে ফেলছি। মুখে মুখে তর্ক না করি সংসারের কাজগুলো সেরে ফেলোগা, না হলে তোমার আজকে দুপুরকার ভাত গিলা বন্ধ। কি কিছু ভাঙলি নাকি রে? এই হতো ছাড়ি, এটা কি করলি রে? মা, মুছ থেকে হাত ফুসকি ভেঙে গেছে, আমি ইচ্ছে করে ভাঙিনি। ও তাই, তুই ইচ্ছা করে কিছু করিসনি? দাঁড়া।
করছি না? কিরে মা, কাঁদছিস কেন? মা, তোর হাত পুড়লো কি করে? দেখো না, আমি ওকে রান্নাঘরে আসতে বারণ করলাম, আমার কথা শুনলো না, তুই রান্না করতে গিয়ে হাত পুড়ে গেল। হ্যাঁ বাবা, মা ঠিকই বলেছে, আমি রান্না করতে গিয়ে হাতটা পুড়ে গেছে। আয় মা, ঘরে চল, ওষুধটা লাগিয়ে দি। আদিক্ষিতা দেখি বাঁচা যায় না, একটু হাত পড়েছে আবার কত ঢং। বাপে অফিসে চলে গেছে আর অমনি গিলতে আরম্ভ করে দিয়েছো, বাজার ঘাট কে করবে? মা আমি এক্ষুনি যাচ্ছি খেয়ে। কেনে এসে গিলা হবে না, বাজারটা করে এসে খাবি যা। ঠিক আছে মা। আশিক, ওই দেখ একটা তাজা গোলাপ হেঁটে আসছে রে। তাই তো ভাই, চ গোলাপটার গন্ধ শিখে আসি। চ। ম্যাডাম, কোথা থেকে আসা হচ্ছে? আমি বাজারে গেছিলাম। তাহলে কি বাজার করলে আমাদেরকে একটু দেখাও। কাজটা কিন্তু ঠিক করছো না, রাস্তা ছাড়ো বলছি। রাস্তা তো ছাড়বই, চলো সুন্দর একটু গল্প করি। হাত ছাড় বলছি। তোদের ঘরে কি মা বোন নেই? রাস্তায় মেয়ে দেখলে অসভ্যতামি করতে মন চায়? আছে আছে, সবই আছে, শুধু তোমার মতন একটা সুন্দরী মেয়ে নাই। ওরকম করো কেন, চলো গল্প করি। রাস্তা ছাড় বলছি, নইলে খুব খারাপ হবে। ছাড় আমাকে, ছাড় বলছি, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছাড়। ওই কি রে, একটা মেয়েকে একা পেয়ে খুব ছেড়ছাড় করছিস? কে বে তুই? পাল্লা আটকা। এই মার। Yo, no, I ain't the type to give up. If I do something, man, I do it till I get what I want. I turn a business out of nothing into something I love. I got a poker face, but honestly, I'm not gonna blow. I flip a switch, never miss, man, I always stay up. Don't let them see you, bitch, always have a plan to stay tough. This life ahead of you ain't easy, it was built to be rough. But that's what makes a personality a tragedy, bruh. So keep your head on your shoulders. Now we ain't out here moving rocks. We out here moving boulders. Now we ain't getting posted vibes. We out here making posters and we ain't got nothing to hide. We move forward like soldiers. You better wake up for the pay stub or you'll pay up. Don't make love to the game, bruh. Fuck the game up. Change up, rearrange stuff till you're great us. Famous for the way up. Play the game, bruh. Never stop. I'll get it if I want it. You gotta give it to myself. I promise I won't quit. Keep going till I got it. I won't give. So keep your head on your shoulders. Now we ain't out here moving rocks. We out here moving boulders. Now we আপনাকে ain't অনেক ধন্যবাদ আমাকে শয়তানদের হাত থেকে বাঁচানোর জন্য। আরে এতে ধন্যবাদের কি আছে, এ তো আমার কর্তব্য ছিল।
আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে এত তারিফের কি আছে? যদি কিছু না মনে করেন, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম ডালিয়া খাতুন। আচ্ছা, আপনি থাকেন কোথায়? ওই পাশের গ্রামে। ঠিক আছে, চলেন আপনাকে বাড়ি পর্যন্ত রেখে আসি। আচ্ছা ঠিক আছে। ডালিয়া, সাগর তুমি এখানে কি করছো? আমি তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। কেন আমার জন্য অপেক্ষা করছিলে কেন? সত্যি কথা বলতে, আমি কালকে তোমাকে দেখার পর থেকে সারা রাত ঘুমোতে পারিনি, তোমার কথা ভেবে ভেবে। তাই ভাবছিলাম কখন সকাল হবে আর আমার মনের কথাটা তোমাকে বলবো। তুমি আমার মনের কথা বলেছো সাগর, আমিও তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আমার খুব ভালো লাগে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। ওই পালা। আঙ্কেল, আপনার কিছু হয়নি তো? না বাবা, অনেক কিছু হয়ে যেত তুমি যদি সময় মতো না আসতে। তাহলে চলেন আপনাকে বাড়ি পর্যন্ত রেখে আসি। হ্যাঁ বাবা, চলো। বাবা আসতে এত দেরি হলো, আর তোমার কি হয়েছে? রাস্তায় দুটো বকাটের ছেলে লেগে দেরি হয়ে গেছে। বাবা তোমার কিছু হয়নি তো? না রে মা, কিছু হয়নি। এই ছেলেটা আমাকে বাঁচিয়েছে, নাহলে অনেক কিছু হয়ে যেত। সাগর তুমি? কি রে মা, তুই সাগরকে চিনিস? হ্যাঁ বাবা, তোমার মতো না আমাকে সাগর গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। বাবা, তোমার মতন ভালো ছেলে দুনিয়াতে কয়জন আছে? আসো বাপ, ঘরে আসো। না আঙ্কেল, আজকে যাব না, অনেক রাত হয়ে গিয়েছে তো, বাইরের লোক টেনশন করবে। তাহলে তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমার তো মা, আমার মেয়ে বিয়ে দেবো ভাবছি। একটা ছেলে থেকে ভালো দেখে বলো তো। ভালো ছেলে খোঁজ পেলে অবশ্যই জানাবি। আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কিছু মনে করবেন না। আরে না না, বলো না। আপনি যদি রাজি থাকেন, ডালিয়াকে আমি বিয়ে করব। এটা তো খুব ভালো খবর। তাহলে তোমার মা বাবাকে আসতে বলো আমাদের। এই বিয়ে হয়ে গেলে তো আমাকে সংসারের সব কাজ করতে হবে। এই বিয়ে কোনো মতেই হতে দেওয়া যাবে না। তাহলে আপনারা থাকেন,
আমি এখন আসছি। ঠিক আছে বাপ, সাবধানে যেও। কই রে ডালিয়া, একটু এদিকে আয় তো। কিছু বলছো মা? হ্যাঁ, আমার পাটা খুব যন্ত্রণা করছে, একটু টিপে দে। শোন, তোর বাবাকে গিয়ে বলবি যে বিয়ে আমি করতে পারবো না। দেখো মা, আমি এ কথা বাবাকে বলতে পারবো না। কি বলতে পারবি না, তাই না? ঠিক আছে, তাহলে তোর বাবাকে ভাতের সাথে বিষ দিয়ে মেরে দিব, তাহলে তো তোর ভাল লাগবে। না মা, তুমি এরকম করো না, যা শাস্তি দিয়ে আর আমাকে দাও। বাবার কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। তাহলে আমি যেটা বলছি সেটা কর। ঠিক আছে মা, তুমি যেটা বলবে সেটাই হবে। তাহলে তো অনেক কথাই হলো, তাহলে ডালিয়াকে একটু নিয়ে এসো দেখি। যাও, ডালিয়াকে নিয়ে এসো। ঠিক আছে। সে কথাগুলো মনে করে থাকিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। বাহ, মেয়েটা খুব সুন্দর, আমার ছেলের পছন্দ আছে, মানতে হবে। আমার মেয়ে বলে বলছে না বোন, আমার মেয়ে যেমন রূপে আছে গুণে আছে। কি হচ্ছে না মা, কিছু বলবি? আমি এই বিয়ে করতে পারবো না, আমাকে তোমরা ক্ষমা করে দাও। কেন গো মা, তুমি হঠাৎ এরকম কথা কেন বলছো? তুমি না আমার ছেলেকে ভালোবাসো? কেন রে মা, এই কথা কেন বলছিস? বাবা, আমি কিছু বলতে পারবো না। বাবা, ও কিছু বলতে না পারলে কি হয়েছে আমি বলছি। নুসরাত, চুপ কর। তোমার কোনো কথা শুনবো না। বাবা জানো, আপার বিয়ে হয়ে গেলে মা সংসারে সব কাজ করবে বলে তাই মা আপাকে বিয়ে দিচ্ছে না। তাই আপাকে ভয় দেখায় তুই যদি বিয়ে করিস বাবাকে ভাতের সঙ্গে বিষ দিয়ে মেরে ফেলবে। তাই তোমাকে বাঁচানোর জন্য আপা বিয়েতে রাজি হচ্ছে না। এরকম মা তো জীবনে দেখিনি। তোমার মতন শয়তান মেয়ে এ বাড়িতে কোনো জায়গায় না, যাও, বেড়ে যাও। বাবা, মা তো অন্যায় করে ফেলেছে, মাকে তুমি ক্ষমা করে দাও। মারে, তোর উপরে আমি অনেক অত্যাচার করেছি, তুই আমাকে ক্ষমা করে দে। না মা, আর তোর আমি কোনো কথাই শুনবো না। কি হলো, তুমি কেন দাঁড়িয়ে আছো? বেড়ে যাও, বেড়াও। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভাই, তুমি শান্ত হও, ভুল তো মানুষ মাত্রই হয়, তাছাড়া বোনকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করতে রে, একটা শর্ত আছে, আমার মেয়ে যদি ক্ষমা করে তবেই ক্ষমা করবো। ডালিয়া, তুই আমাকে ক্ষমা করে দে মা। এসব তুমি কি করছো মা? আমি কিছু মনে করিনি, আমি তোমাকে নিজের মায়ের মতনই ভাবি। বাবা, তুমি মাকে ক্ষমা করে দাও। ঠিক আছে মা, তুই যখন বলছিস ক্ষমা করে দিলাম। ভাই, শুভ কাজে বেশি দেরি করে লাভ নাই, তুমি তাড়াতাড়ি বিয়ের আয়োজন করো। তাহলে চলো, আমাদের আবার লেট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, চলো। তাহলে মা আসি।